দেশের জনপ্রিয় ব্যান্ড মাইলসের ভোকালিস্ট হামিন আহমেদ খালেদা জিয়াকে নিয়ে একটি বিশেষ ঘটনার কথা তার ফেসবুক পোস্টে বলেন। হামিন বলেন, ১৯৯৩ থেকে ৯৪ সালে ব্যান্ড মাইলসকে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া তার সেনানিবাসের শহীদ মইনুল রোডের বাসভবনে সঙ্গীত পরিবেশনের জন্য আমন্ত্রণ জানানো হয়। তখন মাইলসের সদস্য ছিলাম আমি, সাফিন, মানান এবং সম্ভবত মাহবুব। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থাকবেন এটা জানার পর আমরা রোমাঞ্চিত, কৌতূহলী এবং কিছুটা নার্ভাসও ছিলাম। সেদিনই প্রথমবার খালেদা জিয়াকে সামনাসামনি দেখার সুযোগ হয় আমার। তিনি ছিলেন অভিজাত, ব্যক্তিত্বপূর্ণ ও মার্জিত। স্বাভাবিকভাবেই জিয়া পরিবারের বন্ধু ও আত্মীয়রা আমাদের কাছাকাছি কোথাও দুপুরের খাবারের জন্য নিয়ে যেতে চাইলেন, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে বেগম খালেদা জিয়া বললেন, না, ওরা এই বাড়িতেই খাবে, আমরা যা খাই ওরাও তাই খাবে। সেদিন মাইলস সদস্যদের অবাক করে তৎকালীন প্রধানমন্ত্রীর আতিথেয়তা। দেশের প্রধানমন্ত্রী হয়েও তিনি ছিলেন কতটা মানবিক, কতটা বিনয়ী ও সম্মানবোধ সম্পন্ন। বাংলাদেশের প্রখ্যাত নজরুল সঙ্গীত শিল্পী ফিরোজা বেগম ২০১৪ সালের ৯ সেপ্টেম্বর মারা যান। মৃত্যুর পর তাকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয়নি। তৎকালীন প্রধানমন্ত্রী কেবল গণমাধ্যমকে একটি বার্তা পাঠিয়ে দায়িত্ব শেষ করেছিলেন। আমার মায়ের জন্য কোনো রাষ্ট্রীয় মর্যাদা, জানাজা বা দাফনের ব্যবস্থা করা হয়নি। কিন্তু একজন মানুষ এক মুহূর্তও দেরি করেননি। অসুস্থতা ও শারীরিক কষ্ট সত্ত্বেও তিনি আমার মায়ের কালিন্দির বাসায় এসে হাজির হয়েছিলেন, ক্ষোভ প্রকাশ করেছিলেন। তিনি ছিলেন বেগম খালেদা জিয়া। সুমাইয়া ফারাজি, দৈনিক আর নিউজ।